আজকের ক্লাসে আমরা ডাই অক্সিলিয়ারিজ নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা ওয়াটার ডাই অক্সিলিয়ারিজ সেই সম্পর্কে জেনে নেব। দেখো বলেছে ডাই অক্সিলিয়ারিজ আর কেমিক্যালস used in the dyeing process to improve the application of dye to textiles and ensure বেটার ডাই পারফরমেন্স। মানে এটা এক ধরনের কেমিক্যাল হয়ে থাকে যেটা আমরা কোথায় ইউজ করছি, ডাইং প্রসেসের সময় ইউজ করে থাকি। কেন? টু ইমপ্রুভ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ডাই, যাতে ডাই তুমি যখন করছো সেটাকে যখন অ্যাপ্লাই করছো কোনো টেক্সটাইল মেটেরিয়ালের ওপর, সেটা যাতে আরো ভালো করে ইমপ্রুভ হয় অ্যান্ড এনশিওর দ্য বেটার ডাই পারফরমেন্স, এবং ডাইটা যাতে সঠিকভাবে বা আরো বেটার ভাবে পারফর্ম করতে পারে, তো সেইটাকে এনশিওর করতে এই ধরনের কেমিক্যালস ইউজ করা হচ্ছে। They are not dyes themselves, তবে এরা কিন্তু কোনো ডাই মলিকিউল নয়, but they assist in the dyeing process in various way. এরা ডাই মলিকিউল নয়, কিন্তু তাও কি করছে, যে অল ওভার ডাইং প্রসেস, মানে একটা ডাই বাথের মধ্যে কোনো টেক্সটাইল মেটেরিয়ালকে রাখার পর যে টেক্সটাইল মেটেরিয়ালটার মধ্যে ডাইটা এন্টার করছে এবং আলটিমেটলি সেই মেটেরিয়ালটা কালার্ড হয়ে যাচ্ছে, এই যে ওভারঅল ডাইং প্রসেস, সেই প্রসেসে কারা হেল্প করে থাকে? এই ধরনের এজেন্ট হেল্প করে থাকে, যাদেরকে আমরা কি বলছি? ডাই অক্সিলিয়ারিজ। তাহলে এক কথায় ছোটভাবে আমরা কি বলতে পারি? দিস আর দ্য এজেন্টস উইচ হেল্প ইন ডাইং প্রসেস, মানে এদেরকে আমরা হেল্পিং এজেন্টও বলতে পারি। কিসের ক্ষেত্রে হেল্পিং এজেন্ট? ডাইং প্রসেসের ক্ষেত্রে। প্রথমে আমরা ওয়াটার সফটনার্স বা চিলেটিং এজেন্ট সম্পর্কে জেনে নেব। তো এটা কি? ওয়াটার সফটনার্স বা চিলেটিং এজেন্ট এটা হচ্ছে কাইন্ড অফ ডাই অক্সিলিয়ারি। তো এটা কিভাবে কাজ করছে বা এটাকে কেন আমরা ডাই অক্সিলিয়ারির মধ্যে ফেলছি? দেখো বলেছে হার্ড ওয়াটার contains many other chemicals and mineral salts which may impair the actual dye that is required for dyeing. আমি আগেই বললাম যে ইন জেনারেল যখন আমরা ডাইং প্রসেস ফলো করে থাকি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, তো সেক্ষেত্রে আমাদের ডাই বাথের প্রয়োজন হয়, এবং সেই ডাই বাথের মধ্যে ওয়াটার মলিকিউল থাকছে এবং তার সাথে সাথে ডাইকেও অ্যাড করে দেওয়া হচ্ছে। তো যখনই সেই ডাইটা ওয়াটারের মধ্যে সলিউবল হয়ে যাচ্ছে, দেন তারপরে কোনো ফ্যাব্রিক বা যে কোনো টেক্সটাইল মেটেরিয়ালকে অ্যাড করে সেটাকে কালার করা হচ্ছে বা সেটাকে ডাই করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি প্রয়োজন হচ্ছে? ওয়াটার নেসেসারি একটা কম্পাউন্ড। তো সেই ওয়াটারের প্রপার্টি কিরকম হচ্ছে? ওয়াটার যদি খুব হার্ড হয়ে থাকে, তার মানে সেখানে কি হচ্ছে? অনেক বেশি কেমিক্যাল বা মিনারেল সল্টস প্রেজেন্ট থাকতে পারে, যেটা কি হয় ওয়াটারটাকে এমন একটা কন্ডিশনে পরিণত করে দিচ্ছে যার ফলে সেখানে ডাই মলিকিউল দিলেও বা তুমি ডাই মলিকিউল অ্যাড করার পর যখন সেটাকে ফ্যাব্রিক অ্যাড করে কালার করার চেষ্টা করছো, তো ডাইটা সঠিকভাবে পারফর্ম করতে পারছে না বা সঠিকভাবে ডাইং হচ্ছে না। সেই অল ওভার যে প্রসেসটা কোথাও না কোথাও ভাবে হ্যাম্পার হচ্ছে। তাই এই জিনিসটা করার আগে বা এই জিনিসটা যাতে প্রথমেই না হয়, এই জিনিসটাতে বাধাপ্রাপ্ত হয়, তো সেক্ষেত্রে হার্ড ওয়াটারকে নিয়ে এসে কি করা হয়? এই ওয়াটার সফটনার্স বা চিলেটিং এজেন্ট দিয়ে ট্রিট করা হয়। এরা কি করে? আমরা জানি চিলেটিং এজেন্টের কাজ কি। চিলেটিং এজেন্ট কি হয়ে থাকে? এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড হয়ে থাকে যারা ন্যাচারালি খুব আনস্টেবল হয়। তো ওর সারাউন্ডিং এরিয়াতে কি হয়ে থাকে? যদি কোনো রকম কোনো ফ্রি সাবস্ট্যান্সেস ঘুরে ফেরা করে থাকে, তো তাদের সাথে ও বন্ড ক্রিয়েট করে নিজে একটা স্টেবল স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করে। তাহলে যেহেতু হার্ড ওয়াটারের মধ্যে অলরেডি অনেক কেমিক্যালস বা মিনারেল সল্টস ফ্রি অবস্থায় রয়েছে, সাসপেন্ড করছে, তো সেই মোমেন্টে চিলেটিং এজেন্ট অ্যাড করে দিলে কি হবে? চিলেটিং এজেন্ট ওই ধরনের কেমিক্যাল বা মিনারেল সল্টস গুলো যেগুলো অলরেডি ফ্রি ওয়েতে সাসপেন্ড করছে, তো তাদের সাথে বন্ড ক্রিয়েট করে নেবে, একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছে, যার ফলে কি হচ্ছে? ওটা স্টেবল হয়ে যাচ্ছে নিজে এবং ওয়াটারটাকে সফট করে দিচ্ছে। তাহলে এই ধরনের সফট ওয়াটার যখন তুমি ডাইং এর ক্ষেত্রে ইউজ করছো বা ওই ধরনের সফট ওয়াটারের মধ্যে ডাই মলিকিউল অ্যাড করে তারপরে ডাইং করছো, তো সেটা খুবই ভালো হচ্ছে, বেটার পারফরমেন্স দিচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারি ওয়াটার সফটনার্স বা চিলেটিং এজেন্ট ডাই অক্সিলিয়ারিজ হিসেবে কাজ করছে, এবং ইন্ডাস্ট্রিতে জেনারেলি ক্যালগন বা ইডিটিএ কে অ্যাজ আ ওয়াটার সফটনার বা চিলেটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়।
নেক্সট ডাই অক্সিলিয়ারি হিসেবে আমরা করব এক্সস্টিং এজেন্ট। দেখো বলেছে আর দোজ এজেন্টস হুইচ হেল্প ইন এক্সশন, মানে এইগুলো হচ্ছে এমন এক ধরনের এজেন্ট যারা কি করে থাকে, এক্সশনে হেল্প করছে। এক্সশন কথার অর্থ কি, মুভমেন্ট অফ দ্য ডাই ফ্রম দ্য ডাই বাথ ইনটু দ্য ফ্যাব্রিক, মানে ডাই বাথের মধ্যে থাকা যে ডাই মলিকিউলগুলো যখন ফ্যাব্রিকের দিকে মুভ করবে, এই যে মুভমেন্টটা, এই যে অল ওভার প্রসেসটাকে এক্সশন বলা হচ্ছে। তো এই যে এক্সশন বা এই যে মুভমেন্টে কারা হেল্প করে থাকছে, এক্সস্টিং এজেন্ট। তো আমরা এটা কেন করছি, কারণ দেখো অনেক সময় এই পার্টিকুলার যখন টেক্সটাইল মেটেরিয়াল বা ফ্যাব্রিক আমরা চুজ করি, যে এই ধরনের একটা ফ্যাব্রিককে আমি পার্টিকুলার কোনো ডাইয়ের সাথে কালার করাবো বা ওই পার্টিকুলার ডাই আমি সেটাকে দিয়ে ডাই করাবো, তো সেই সময় হয় যে আমি এমন এক ধরনের ফ্যাব্রিক চুজ করে ফেলেছি বা এমন একটা কালার চুজ করে ফেলেছি বা ডাই চুজ করে ফেলেছি যে ক্ষেত্রে দুজনের প্রতি কোনো অ্যাট্রাকশন বা অ্যাফিনিটি নেই। তাদেরকে ডাই বাথে দেওয়ার পরেও ডাই বাথের মধ্যে থাকা ডাই মলিকিউলগুলো ফ্যাব্রিকের দিকে মুভ করে না। তো সেই ক্ষেত্রে ওই যে এক্সশন প্রসেসটা হচ্ছে না, সেইটাতে হেল্প করে থাকে কি এই ধরনের এক্সস্টিং এজেন্ট। ওকে, যেরকম NaCl, গ্লোবার সল্ট এগুলোকে ইউজ করা যায়। কিভাবে হচ্ছে প্রসেসটা সেটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। দেখো কি করা হয়, ধরো তুমি একটা ডাই নিয়েছো, আমরা ওয়ান কাইন্ড অফ ডাই এখানে ধরে নিচ্ছি রিঅ্যাক্টিভ ডাই, যার সারফেসে কি রয়েছে, কিছু নেগেটিভ চার্জেস রয়েছে, মানে কিছু অ্যানায়ন্স রয়েছে। অন্যদিকে তুমি এমন একটা ফ্যাব্রিক, সাপোজ কটন ফ্যাব্রিক নিয়ে নিয়েছো, যার সারফেসেও কি রয়েছে, নেগেটিভ চার্জেস রয়েছে। এই নেগেটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি করে, কারোর প্রতি কোনো রকম কোনো অ্যাফেকশন বা অ্যাট্রাকশন শো করছে না, যার ফলে কি হচ্ছে, ডাই বাথের মধ্যে যখন এই ডাইটাকে গুলে তারপর ফ্যাব্রিকটাকে দিয়ে দেওয়া হচ্ছে, তখন ডাই মলিকিউলগুলো কখনোই কোনো রকম ভাবে ফ্যাব্রিকের দিকে মুভ করছে না, মানে এক্সশন হচ্ছে না। এই সময় এক্সস্টিং এজেন্ট হিসেবে কাকে অ্যাড করা হয়েছে, NaCl কে অ্যাড করা হয়েছে, মানে সোডিয়াম ক্লোরাইডকে অ্যাড করা হয়েছে। যখনই সোডিয়াম ক্লোরাইডকে অ্যাড করা হবে তখনই সোডিয়াম ক্লোরাইডের কি হবে, দুটো ভাগে ভেঙে যাবে, Na+ এবং Cl-। এই যে Na+ মানে সোডিয়াম আয়নটা তৈরি হলো, এই Na+ আয়নটা কি করবে, সমস্ত যে ওই অ্যানায়ন্স গুলো ছিল ফ্যাব্রিকের সারফেসে সেইটাকে কমপ্লিটলি ভাবে পজিটিভ চার্জে কনভার্ট করতে হেল্প করবে। যখনই ফ্যাব্রিকের সারফেসে প্রত্যেকটা চার্জ পজিটিভে কনভার্ট হবে তখনই ডাই মলিকিউলটা মুভ করবে ফ্যাব্রিকের দিকে। তাহলে এইভাবেই কি করছে, এক্সস্টিং এজেন্ট হেল্প করে থাকছে একটা ডাই মলিকিউলকে ফ্যাব্রিকের দিকে মুভ করতে বা অল ওভার এক্সশন প্রসেসে। নেক্সট ডাই অক্সিলিয়ারি হিসেবে পড়বো আমরা ডিসপার্সিং এজেন্ট। তো নাম শুনেই বুঝতে পারছো যেখানে ডিসপার্স করা হচ্ছে, মানে কোনো কিছুকে স্প্রেড আউট করা হচ্ছে। তো এর আন্ডারে বলা হয়েছে হেল্প ডিসপার্স ডাই পার্টিকলস ইন ওয়াটার ইন আ ডাই বাথ। আমরা অলরেডি জানলাম যে যখন আমরা ডাইং করব তো সেই সময় অবশ্যই আমাদেরকে একটা ডাই বাথ প্রিপেয়ার করতে হয়। তো সেই ডাই বাথের মধ্যে কি করা হয়, ওয়াটার নেওয়া হয় এবং ডাই মলিকিউলগুলোকে সম্পূর্ণভাবে ওর মধ্যে গোলা হয় বা সলভেলাইজ করা হয়। তাহলে তুমি যখনই একটা কন্টেনারের মধ্যে ওয়াটার দিয়ে তারপরে ডাই মলিকিউলগুলোকে অ্যাড করছো, তখন কি হতে পারে, ডাই মলিকিউলগুলো অ্যাড করার পর অনেক সময় সেটা সঠিকভাবে স্প্রেড আউট করে না থ্রু আউট দ্য ডাই বাথ। অনেক সময় ছোট ছোট ক্লট বা ক্লাম্প তৈরি হয়ে যেতে পারে, যেটা ফার্দার যে অল ওভার ডাইং প্রসেস সেইটাতে বাধা দান করতে পারে। তাহলে সেই ক্লট বা ক্লাম্পটা যে ডাইং এর প্রসেসে বাধা দান করছে বা সঠিকভাবে ডাই হতে দিচ্ছে না, সেইটাকে প্রিভেন্ট করার জন্য এই ধরনের ডিসপার্সিং এজেন্ট ইউজ করা হয়, যারা কি করবে, সঠিকভাবে ডাই বাথের মধ্যে ডাইটাকে ইভেনলি স্প্রেড আউট করে দিতে হেল্প করবে, যার ফলে কোনো ক্লট বা ক্লাম্প কোনোটাই তৈরি হবে না এবং সঠিকভাবে ডাই করা পসিবল হবে। তো ঠিক কিছু এক্সাম্পল আমরা পড়ে নেব, যেরকম সোপ পাউডার, টার্কিরিড অয়েল, অ্যালকালি সালফেটস, অ্যালকাইল অ্যারাইল সালফোনেট, সালফেটেড ফ্যাটি এস্টার্স এটসেট্রা, এগুলোকে অ্যাজ এ ডিসপার্সিং এজেন্ট হিসেবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। নেক্সট ডাই অক্সিলিয়ারি রয়েছে লেভেলিং এজেন্ট। বলছে ইট প্রমোট
ইভেন্ট ডাইং, এটা কি করে থাকে, ইভেন্ট ডাইং প্রসেসকে প্রমোট করে থাকে। এর আগেরটাতে আমরা পড়লাম যে ডাই বাথের মধ্যে ডাই মলিকিউল গুলোকে ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হেল্প করছে, বাট লেভেলিং এজেন্ট কি করছে, ডাইং প্রসেস মানে ডাই মলিকিউল গুলো যখন মুভ করছে ফ্যাব্রিকের দিকে এবং অল ওভার কালার হচ্ছে, সেই প্রসেসটাতে বা সেই প্রসেসটাকে ইভেনলি হতে সাহায্য করছে লেভেলিং এজেন্ট। These help in the uniform or the equal distribution of color into the fabric, মানে এটা কি করছে, ওই যে ডাইংটা যখন হচ্ছে, যখন মুভ করছে এবং আলটিমেটলি কালার হচ্ছে, তো সেই সময় যাতে কালারটা সঠিকভাবে ইউনিফর্ম হইতে ইভেন ওয়েতে ফ্যাব্রিকের মধ্যে ছড়িয়ে যায়, সেইটাতে হেল্প করছে কি এই লেভেলিং এজেন্ট। তো এটা কেন প্রয়োজন, কারণ দেখো কিছু কিছু সিচুয়েশন অ্যারাইজ হয়, যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি অ্যাসিড ডাই এবং ফ্যাব্রিক বা অ্যাজ আ টেক্সটাইল মেটেরিয়াল হিসেবে ধরে নিচ্ছি আমরা প্রোটিন কোনো ফ্যাব্রিক। অ্যাসিড ডাই কি করে, প্রোটিন যে ফ্যাব্রিক রয়েছে তার প্রতি হাই অ্যাফিনিটি বা হাই অ্যাট্রাকশন শো করে থাকে। যখনই তুমি একটা ডাই বাথ প্রিপেয়ার করার পর সেখানে অ্যাসিড ডাই দিচ্ছ এবং সেখানে যদি কোনো প্রোটিনিশিয়াস ফ্যাব্রিক সাপোজ সিল্ক বা উল যদি দিয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সাথে সাথে ওই ডাই মলিকিউল গুলো র্যাপিডলি বা খুব হ্রাসের সাথে ছুটতে শুরু করবে ওই প্রোটিনিশিয়াস ফ্যাব্রিকের দিকে। ওই যে র্যাপিড মুভমেন্ট হচ্ছে সেই সময় কি হয়, তাড়াহুড়ো করতে গিয়ে ইভেনলি ডিস্ট্রিবিউশন হয় না কালারটার ওই ফ্যাব্রিকের মধ্যে। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি ডাইং একটা ডিফেক্ট দেখা যাচ্ছে, একটা বেটার পারফরমেন্স আমরা পাচ্ছি না। তো সেইটাকে প্রিভেন্ট করে যাতে অল ওভার ইভেন্ট ডিস্ট্রিবিউশন হয়, সেটাকেই প্রমোট করছে এই লেভেলিং এজেন্ট। তো আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ফ্যাটি অ্যামাইন পলিঅক্সিমিথাইলিন ইথারকে ইউজ করতে পারি অ্যাজ লেভেলিং এজেন্ট হিসেবে, স্পেশালি এই ধরনের অ্যাসিড ডাই বা প্রোটিনেশিয়াস ফ্যাব্রিক যখন আমরা ইউজ করছি সেই সময় যাতে এক্সেসিভ অ্যাফিনিটি শো করতে গিয়ে যাতে অল ওভার প্রসেসটা বা অল ওভার ডাইংটা যাতে আনইভেন একটা না হয়, তাহলে সেইটাকে প্রিভেন্ট করতে আমরা এই লেভেলিং এজেন্টকে ইউজ করব। নেক্সট, ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্ট কি হচ্ছে, এটা এক ধরনের ডাই অক্সিলিয়ারি। তো এটা কি করছে দেখো, বলছে ইট হেল্পস ইন গুড অ্যাবজর্পশন অফ ডাই ইনটু দ্য ফ্যাব্রিক, মানে ডাই মলিকিউলটা যাতে সঠিকভাবে ফ্যাব্রিকের মধ্যে অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্পশন মানে একদম ইনার মলিকিউল পর্যন্ত যাতে সেটা পেনিট্রেট করছে, তো সেই প্রসেসটাকে আমরা অ্যাবজর্পশন বলছি। তাহলে যাতে অ্যাবজর্পশনটা ডাই মলিকিউলের সঠিক হয় ফ্যাব্রিকের মধ্যে, তাতে হেল্প করে থাকে ওয়েটিং এজেন্ট। দিস এজেন্টস রিডিউস সারফেস টেনশন অ্যান্ড হেল্প ইন প্রপার অ্যাবজর্পশন। তো আমরা এটা কেন পড়ছি, কেন অ্যাবজর্পশনে হেল্প করবে বা কেন এক্সট্রা ভাবে এই হেল্পের প্রয়োজন, কারণ দেখো অনেক সময় ফ্যাব্রিক বা টেক্সটাইল মেটেরিয়ালকে যখন আমরা ইউজ করছি, তো তার সারফেসে অনেক সময় টেনশন বা অনেক ব্যারিয়ার আসতে পারে, যেরকম কোনো ডার্ট থাকতে পারে, ছোট ছোট হেয়ার পার্টিকেলস থাকতে পারে, ডাস্ট মলিকিউলস থাকতে পারে, যারা কি করে সঠিকভাবে ডাইকে পার্টিকুলার ওই ফ্যাব্রিকের ইনার মলিকিউলে এন্টার করতে দেয় না, বাধা দান করে। তাহলে সেইটা হলে কি হবে, হয়তো তোমার শুধুমাত্র ওই বাধাটা থাকার জন্য ডাইটা যাচ্ছে ফ্যাব্রিকও মধ্যে ডাইটা আসছে, কিন্তু কতটুকু পর্যন্ত, তার সারফেস পর্যন্ত, সেখানে কিন্তু ইনার মলিকিউল পর্যন্ত কালারটা গেল না, অতএব কালারটা ফিক্স হলো না। অতএব যখনই তুমি ওই ধরনের ডাই করা ফ্যাব্রিক যেখানে সঠিকভাবে অ্যাবজর্পশন হয়নি, ওটাকে যখনই ক্লিন করবে সাথে সাথে কালারটা ব্লিড করে বেরিয়ে যাবে, মানে লটস অফ ডাইং ডিফেক্ট দেখা যাবে। তাহলে সেইটাকে প্রিভেন্ট করতে গেলে এই ধরনের ওয়েটিং এজেন্টের প্রয়োজন, যারা কি করবে সেই ফ্যাব্রিক বা টেক্সটাইল মেটেরিয়ালে যে সারফেস টেনশন, যারা ওই ডাইয়ের প্রপার অ্যাবজর্পশনে বাধা দিচ্ছে সেটাকে প্রিভেন্ট করবে, এবং যাতে সেই পার্টিকুলার ডাই মলিকিউলটা ফ্যাব্রিকের ইনার মলিকিউল পর্যন্ত এন্টার করে প্রপার অ্যাবজর্পশনে হেল্প করে, সেটাকে প্রমোট করবে। অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আয়নিক অ্যান্ড নন আয়নিক এজেন্টস অফ পলিইথিলিন গ্লাইকল, এগুলোকে ইউজ করা হয় অল ওভার প্রসেসকে প্রমোট করার জন্য। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।